আসসালামু আলাইকুম। মানুষের সেবায় আল্লাহর সন্তুষ্টি, এটাই আজকে আমরা জানব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা কিয়ামতের দিন বলবেন, হে আদম সন্তান, আমি অসুস্থ হয়েছিলাম, কিন্তু তুমি আমায় সেবা যত্ন করনি। বান্দা বলবে, পারওয়ারদিগার, আমি কি করে আপনার সেবা যত্ন করব? আপনি সারা জাহানের প্রতিপালক। আল্লাহ তাআলা বলবে, তুমি কি জানতে না আমার অমুক বান্দা অসুস্থ হয়েছিল, কিন্তু তুমি তার সেবা করনি? তুমি কি জানতে না যে তুমি তার সেবা শুকরিয়া করলে আমাকে তার কাছে পেতে? আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে খাবার চেয়েছিলাম, তুমি কিন্তু আমাকে খেতে দাওনি। বান্দা বলবে, পারওয়ারদিগার, আমি কি করে আপনাকে আহার করাতে পারি? আপনি তো সারা জাহানের প্রতিপালক। আল্লাহ তাআলা বলবেন, আমার অমুক বান্দা তোমার কাছে আহার চেয়েছিল, তুমি তাকে খেতে দাওনি। তুমি কি জানতে না যে যদি তুমি তাকে খেতে দিতে, তাহলে তা অবশ্যই আমার কাছে পেতে? আল্লাহ তাআলা বলবেন, হে আদম সন্তান, আমি তোমার কাছে পানি চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে পানি পান করাওনি। বান্দা বলবে, পারওয়ারদিগার, আমি কি করে আপনাকে পানি পান করাবো, অথচ আপনি সারা জাহানের প্রতিপালক? আল্লাহ তাআলা বলবে, আমার অমুক বান্দা তোমার কাছে পানি চেয়েছিল, তুমি তাকে পানি পান করাওনি। যদি তুমি তাকে পানি পান করাতে, তাহলে তা আমার কাছে পেয়ে যেত। সহিহ মুসলিম 2569 নম্বর হাদিস। এই হাদিস থেকে বোঝা যায়, আল্লাহ তাআলা চান তার বান্দারা পরস্পরের প্রতি সহমর্মী হোক, একজনের বিপদে আরেকজন এগিয়ে যাক, কেউ অসুস্থ হলে সুস্থরা তাকে দেখতে যাক, সেবা যত্ন করুক, কেউ অনাহারে থাকলে সমর্থবানরা তার খাবার পানীয় ব্যবস্থা করুক। এসব কাজের মধ্য দিয়ে তারা নিজের শ্রেষ্ঠত্ব প্রমাণ করুক, যে শ্রেষ্ঠত্ব দিয়ে আল্লাহ তাআলা তাদের সৃষ্টি করেছে। আল্লাহ তাআলা চাইলে দুনিয়াতে কেউ বিপদে থাকতো না, কেউ অভাবে থাকতো না। আল্লাহ তাআলা দুনিয়াতে অভাব, অসুস্থতা, দুঃখ, দুর্দশা সৃষ্টি করেছেন, কারণ দুনিয়া পরীক্ষার জায়গা। যারা বিপদে থাকে তারা যেমন ধৈর্য ধারণ আল্লাহ তাআলার কাছে প্রার্থনার মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারে, যারা সুখ ও নিরাপত্তা লাভ করে সমৃদ্ধর মধ্যে থাকে, তাদের কর্তব্য হয়ে দাঁড়ায় বিপদগ্রস্তদের যথাসাধ্য সাহায্য করা। আল্লাহ তাআলা যতটুকু সামর্থ্য দিয়েছেন তা নিয়ে বিপদগ্রস্ত বান্দাদের পাশে দাঁড়ানো। এভাবে তারা আল্লাহর নিয়ামতে হোক ও শুকর আদায় করতে পারে। আল্লাহ তাআলা বলেন, তিনি তোমাদেরকে যা দিয়েছে তা তোমাদেরকে পরীক্ষা করতে চান, সুতরাং তোমরা ভালো কাজের প্রতিযোগিতা করো। সূরা মায়েদা আয়াত 48। অন্যের সাহায্য এগিয়ে গেলে মানুষ আল্লাহর সাহায্য লাভ করে, আল্লাহ তার উপর সন্তুষ্ট হন এবং তার নিয়ামত আরও বাড়িয়ে দেন, কারণ এর মাধ্যমে আল্লাহ নিয়ামতের প্রতি তার কৃতজ্ঞতা ও শুকরিয়া প্রকাশ পায়। আল্লাহ তার কৃতজ্ঞ বান্দাদের নিয়ামত বাড়িয়ে দেন, আর অকৃতজ্ঞরা শাস্তির সম্মুখীন হয়। আল্লাহ তাআলা বলেন, স্মরণ করো যখন তোমাদের প্রতিপালক ঘোষণা করে, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো, তাহলে আমি অবশ্যই তোমাদের জন্য আমার নিয়ামত বৃদ্ধি করে দেব। আর যদি তোমরা অকৃতজ্ঞ হও, তবে জেনে রেখো, অকৃতজ্ঞদের জন্য আমার শাস্তি অবশ্যই কঠিন। সূরা ইব্রাহিম আয়াত 7। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রহমকারীদের উপর রহমানও রহম করেন। আপনারা পৃথিবীবাসীদের প্রতি রহম করবেন, তাহলে আকাশবাসী আপনাদের উপর রহম করবেন। সুনানে তিরমিজি 1930 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যে ব্যক্তি কোনো ইমানদারের দুনিয়া থেকে কোনো বিপদ দূর করে দেবে, আল্লাহ তাআলা বিচার দিবসে তার কোনো বিপদ দূর করে দিবেন। যে ব্যক্তি কোনো দুস্থ লোকের অভাব দূর করবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দুস্থতা দূর করবেন।
যে ব্যক্তি কোনো মুসলিমের দোষ ত্রুটি লুকিয়ে রাখবে, আল্লাহ তাআলা দুনিয়া ও আখিরাতে তার দোষ ত্রুটি লুকিয়ে রাখবেন। বান্দা যতক্ষণ তার ভাইয়ের সহযোগিতায় আত্মনিয়োগ করে, আল্লাহ ততক্ষণ তার সহযোগিতা করতে থাকে। সহিহ মুসলিম ৭০২৮ নম্বর হাদিস। জাযাকাল্লাহু খাইর।